Assalamu alaikum. Welcome back to my channel, Raila Shahar Blogs UK and Gardening. Thank you for watching my channel. আজকে আপনার সামনে ছোট্ট মোটো একটা বেগুনের চারা লই আইলাম। এগুলো খেলার যত্ন করি, আপনার লগে একটু শেয়ার করি। প্রথমে আসলে দেখালাম যে বেগুন গাছটা, একটা বেগুন আসলে নষ্ট হয়ে গেছে, ফসে গেছে, তো এটারে আমরা আউট করছি। আর বাকি বেগুন ছাড়া যে আছে এগুলো তো কিলা যত্ন করলাম, আপনারা লোক একটু শেয়ার করি। কারণ বেগুন গাছটা তো লম্বা হয়েছে কিন্তু ফসল আর না। আর মেঘের লাগে আমরা তো পানিও দিতে পারলাম না, তো কিছু খাবার দিলাম বেগুনের যে বাহিরের সারাটাই, এগুলো একটু খাবার দিব। আর ও বেগুনটা দেখতে পারা আসলে এখনও আমার মনে হয় অনেকটা ধরার কারণে বেগুনটা ফসে গেছে। মাশাল্লাহ, দেখতে পারা বেগুনটা খুবই সুন্দর। আমার মনে হয় একটা তরকারির বোঝ হয়ে গেছে, আরও কয়েকটা দিন বাড়ছে, এই বেগুনটা একটু বড় হইব, তারপরে হারভেস্টিং করবো। তো মাশাল্লাহ খুবই সুন্দর বেগুন গাছটা। আর বাকির যে চারাগুলো আছে এগুলো আপনার লোক শেয়ার করলাম, যে এইগুলো যে বাহিরে চারাটা রোপণ করছিলাম, তো কিছু পরিষ্কার করে দিব। এগুলোর মাঝে কিছু গাছ উঠছে, গাছটারে এইগুলো আউট করবো, আউট কইরা মাটিটারে একটু কইরা কিছু সার ব্যবহার করবো। এই ফাতারা আসলে গাছটারে আউট করলাম। মাশাল্লাহ বেগুন গাছটা খুবই সুন্দর। আর উপরে ওয়ান যে কাটিংও করবো, শেয়ার করিলাই। তো প্রথমে গাছের গুঁড়াটারে একটু হালকা পরিষ্কার করলাম। মাশাল্লাহ গাছটা ভেরি হেলথি দেখতে পারা। আর কিছু পাতা ছাটাই করবো। তো গাছের চতুর্দিকে আসলে দেখতে পারা মাটিটা আলাইয়া গাঁথা কুদ্যা কিছু ফ্রেশ সার ব্যবহার করবো। তো দেখি কিসমত কিতা আছে। ওই যে দেখতে পারা ফ্রেশ অনিয়ন, এই খলার বাখল সকলটাই মিক্স আছে, মাঝে বানানা স্কিন সকলটা মিক্স কইরা চতুর্দিকে গাঁথা কুদ্যা এটা মাটিতে ডাকে রাখি দিব। আর ফানি দিতাম না, কারণ বাইরে তো অনেক মেঘ বৃষ্টি হল। দেখি এগুলো কিতা ফলাফল পাই অবশ্য নেক্সট ভিডিওতে আপনার লগে শেয়ার করবো। আর অনেকগুলো সাফ হাতাও দিলাম, সাফ হাতা দিয়া মাটিটারে ডাকে রাখি দিব। আসলে বেগুন গাছটা দেখতে পারে আসলে খুবই হেলদি, এতদিন বাইরে আছে, এত মেঘ বৃষ্টি খাইও গাছটা ঠিকই আছে। তো কিছু ফিশ ব্লাড অ্যান্ড বোন চতুর্দিকে ছিটাইয়া এটারে মিক্স করবো। এটাকে আপনার লোকের সকলতে শেয়ার করি, এটা ছোট্ট মোটো একটা টিপ শেয়ার করলাম। গাছের গুঁড়ার চতুর্দিকে সারটা ব্যবহার করলাম, অর্গানিক সার। আশা করি গাছটা আরও স্ট্রং হইব। আর এটা ব্যবহার করার ফলে আমি পানি দিতাম না, মাটি দিয়ে গুঁড়ে রাখি দিব, কারণ অনেক মেঘ বৃষ্টি দেওয়া যায়। আমার বেগুন গাছটা কিলা লাগলো আপনার কাছে হইবা, এত মেঘ তুফানের মাঝে গাছটা যে এত সুন্দর হয়েছে। আসলে যে দিন প্রথম সমার দিছিল এই দিনই আমি গাছটা নিছিলাম কি, আর এতদিন ধরে তো বাইরে আছে, মেঘ বৃষ্টি খাইয়া গাছটা ঠিকই আছে। তো কিছু নতুন মাটি দিব, মাটি দেয়া এটারে আমি রাখে দিব। তো গাছের গুঁড়া চতুর্দিকে নতুন মাটি দিলাম, মাটি দেয়া গুঁড়ে রাখি দেব। আশা করি আর কিছু প্লান্ট ফুডও আমি ব্যবহার করলাম, চতুর্দিকে হালকা একটু প্লান্ট ফুড দিয়ে রাখলাম। কারণ গাছের আসলে খালি দেওয়া যায় না, মেঘ বৃষ্টির লাগে। তো আমি হালকা একটু অর্গানিক সার ব্যবহার করলাম। এটা কিছু আমি আস্তে আস্তে রাখছি, এটা মাটির তলে থেকে আস্তে আস্তে ফসবো, হচ্ছে একটু টাইম নিব। এমনি ফানি ব্যবহার করলে তো এটা চতুর্দিকে যায়গে, আর মেঘ বৃষ্টিও নষ্ট করিলে। তখন আমি গাছের আগাটারে ওয়ান যে কটিং করবো, কটিং করিয়া সকলটিরে দিলাইমু। গাছটা আসলে
অনেক লম্বা হয়েছে, তখন কিছু সাইডে দিয়ে আসলে কোনো ড্যাম পালাম না, তো আমি ওয়ান যে কাটিং করলাম, এতে সাইডটা গাছটারে আমি আসলে দিলাম ফাটা, বাদ বাকি আল্লাহর আওলা। আমি আমার খাম কইরা যারাম, দেখি ওয়েদারে কেতা করে। ওয়েদারটা তো আপনারা দেখরা তেমন সুবিধা নাই, মাশাআল্লাহ। এটা আগার পাতাটা দেখতে পারা খসখসা পাতা। আর অন্য কিছু বেগুন গাছ আছে, কিন্তু আসলে কিছু পরিষ্কার করে দিব, গাছটা যেমন তেমন বলেন না। তো মাশাআল্লাহ এই গাছের গোড়া অনেক সার ব্যবহার করলাম। বাকি যে বেগুন গাছ আছে এগুলোর পাতাটা গোড়াটা পরিষ্কার করে দিব। দেখি বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আর দোয়া করবা আমরা লাগে, ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ওয়েদারটা তো তেমন বেশি ভালো নাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।